নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব পৃথিবীর বহু নোবেল বিজয়ী শাস্তিপ্রাপ্ত হয়েছেন, জেলও খেটেছেন তথ্যমন্ত্রী। জানিয়ে দেব আগলঝড়ায় বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। আলোচনা করব বাগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জানিয়ে দেব নৌকায় ভোট চাওয়ার বিএনপি নেতাকে বহিষ্কার। অবশেষে জানিয়ে দেব 7 তারিখ লাল কার্ড দেখিয়ে বিএনপিকে চিরতরে বিদায় জানাতে হবে। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। পৃথিবীর বহু নোবেল বিজয়ী শাস্তিপ্রাপ্ত হয়েছেন, জেলও খেটেছেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেওয়ার অপরাধ, সংগঠনের জন্য এবং তার প্রতিষ্ঠান ঘুষ দিয়ে সেটি ম্যানেজ করার অপচেষ্টাও করেছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষের সাংবাদিকদের এই কথা বলেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের 6 মাসের কারাদণ্ড ও 30,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার একটি শ্রম আদালত। রায় ঘোষণার পর আপিলের শর্তে ডক্টর ইউনূসকে জামিন দেন আদালত। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বহু নোবেল পুরস্কার বিজয়ী ফৌজদারি ও দেওয়ানি অপরাধে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, অনেকে অনেকদিন জেলেও খেটেছেন। যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়া একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করেছেন, এমন ঘটনাও আছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি বহু বছর ধরে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেননি। এরপর যখন শ্রমিকরা আদালতে গেছে, তখন আদালতের বাইরে 2 জন শ্রমিক নেতাকে তার প্রতিষ্ঠান থেকে 3 কোটি করে 6 কোটি টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করার কথা বলা হয়েছে। কিন্তু সাধারণ শ্রমিকরা তো আর টাকা পায়নি, 2 জন নেতা টাকা পেলে তো আর হবে না, সে কারণে সাধারণ শ্রমিকরা মামলায় গেছে। তিনি আরও বলেন, শ্রমিকের অধিকার নিয়ে তো অনেক কথা হয়, শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের বন্ধু রাষ্ট্রগুলো অনেক কথা বলে। বন্ধু রাষ্ট্ররা গার্মেন্টস শ্রমিকের পাওনা আদায়ের কথা বলে, আশা করব তারা এ ব্যাপারেও কথা বলবে। শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দেওয়ার কারণে অর্থাৎ একটি অপরাধ সংঘটিত হয়েছে, বিদায় মামলা হয়েছে। নির্বাচন নিয়ে জাতিসংঘকে দেওয়ার বিএনপির চিঠি বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তো এখন দিক জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা ভেবেছিল দেশে নির্বাচন হবে না এবং নির্বাচন হলেও জনগণের অংশগ্রহণ থাকবে না। এখন তারা বুঝতে পেরেছে জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিএনপির সমর্থকরা যোগ দিয়েছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই পেট্রোল বোমা সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করে, মা ও শিশুকে একসঙ্গে হত্যা করে, ট্রেন লাইন কেটে ট্রেনের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, গাড়ি বাসে মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছে, কিন্তু পারেনি। না পেরে তারা এখন তাদের সেই পুরনো কায়দায় বিদেশিদের কাছে চিঠি লেখা শুরু করেছে। যাদের কাছে চিঠি লিখেছে তারাও এই নির্বাচনকে গ্রহণ করেছে, পর্যবেক্ষক পাঠিয়েছে এবং তারা বলেছে যে নির্বাচন যেন সহিংসতা মুক্ত হয়। দেশের বিরুদ্ধে বহু চিঠি বিএনপি লিখেছে, এই চিঠিতে কোনো লাভ হবে না, যোগ করেন তিনি। ভোট বন্ধ করার জন্য বিএনপি এখন প্রার্থীদের উপর হামলার পরিকল্পনা করেছে। উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী মারা গেলে সেই আসনে নির্বাচন বন্ধ হয়ে যায়, সে কারণে তারা এই পরিকল্পনা করেছে। তবে সন্ত্রাসী দলের মতো এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আগলঝড়ায় বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। বরিশাল আগলঝড়া 2024 সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যে বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়েছে। সোমবার উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে সরকার বিনামূল্যের নতুন তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল 1 আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। প্রধান অতিথি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, উপজেলায় এবছর 28,500 জন শিক্ষার্থী 2,30,000 পিস নতুন বই পাবে। সরকার পড়াশোনার জন্য এই বইগুলো বিনামূল্যে দিয়ে আসছে। এদিকে উপজেলার সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিদ শেরনিয়াবাদ, উপজেলার নির্বাহী অফিসার ফরিহা তঞ্জিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ রঞ্জন ভক্ত। অন্যদিকে সরকারি গৈলা মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবের উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকুমার ঘটক সহ অন্যান্য কর্মকর্তাগণ। সূত্র মতে উপজেলার সরকারি ও বেসরকারি 138টি প্রাথমিক বিদ্যালয়ে 15,000 শিক্ষার্থীর মাঝে সরকারের বিনামূল্যে 75,000 পিস নতুন বই পাবে। অন্যদিকে 38টি মাধ্যমিক বিদ্যালয় ও 6টি মাদ্রাসা সহ মোট 44টি শিক্ষা প্রতিষ্ঠানের 13,500 শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে 1,55,000 পিস নতুন বই বিতরণ করা হবে।
বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বগুড়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থীকে এস মোস্তাফিজুর রহমানের কর্মী রিজওয়ানুল হক রিজভীকে মারধরের ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিনকে আজ আদালতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগীর স্ত্রী গতকাল রাতে সোনাতলা থানার মামলা করেন। মামলায় বগুড়া ১ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রার্থী শাহাদারা মান্নানের ছোট ভাই ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনু হাদুজ্জামান লিটন সহ ৭ জনকে আসামি করা হয়। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায় ৩১ ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে সোনাতলার জোরগাছা ইউনিয়নের ভেলুরপাড়া ৪ মাথা এলাকায় রিজওয়ানুল হক রিজভীকে মারধর করা হয়। এজাহারে বলা হয়, ইগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় মোস্তাফিজুর রহমানের সমর্থক রিজওয়ানুল হক রিজভী ও ইসলাম হোসেন সোনাতলা থেকে ঠাকুরপাড়ার বাড়িতে ফেরার পথে ভেলুপাড়া ৪ মাথা মোড়ে হামলার মুখে পড়েন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নৌকা প্রতীকের প্রার্থী শাহাদারা মান্নানের ছোট ভাই মিন হাদুজ্জামান লিটনের নেতৃত্বে ৭-৮ জন তাদের উপর অতর্কিত হামলা করে। ইসমাইল সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও রিজভীকে কিল ঘুষি মারেন হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্বতন্ত্র প্রার্থীকে মোস্তাফিজুর দ্য ডেইলি স্টারকে বলেন, অনেকদিন থেকে দলীয় শক্তি ব্যবহার করে মিন হাদুজ্জামান লিটন আমার নেতাকর্মীদের ভয়ভীত দেখাচ্ছেন এবং মারধর করছেন। গতরাতে তারা আমার কর্মী রিজভীকে মারধর করেছে। বর্তমানে সে ঢাকায় চিকিৎসা নিচ্ছে। পুলিশকে ধন্যবাদ যে তারা মামলা নিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। জানতে চাইলে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় সোনাতলা উপজেলার চেয়ারম্যান সহ ৭ জনের বিরুদ্ধে গতকাল রাতেই মামলা হয়েছে। আমরা মামলার আসামি মতিনকে ভোর রাতে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোনাতলা উপজেলার চেয়ারম্যান মিন হাদুজ্জামান লিটনের মন্তব্যের জন্য মোবাইল ফোন একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেনি। নৌকায় ভোট চাওয়া বিএনপি নেতাকে বহিষ্কার। নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকারের নির্বাচনী সভায় অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার ডেমার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মমিনুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থীর কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার ডোমর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মমিনুর রহমান গত ৩০ ডিসেম্বর বিকেলে বামুনিয়া ইউনিয়নে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হলে ১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ৭ তারিখ লাল কার্ড দেখিয়ে বিএনপিকে চিরতরে বিদায় জানাতে হবে। আগামী ৭ তারিখ বিএনপিকে লাল কার্ড দিয়ে চিরতরে বিদায় জানাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী, লুটতরাজ, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী। এদেরকে লাল কার্ড দেখিয়ে বের করে দিতে হবে। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমিকে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। সোমবার বিকেলে কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। জনসভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপি পালিয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭ তারিখ খেলা হবে, জোরদার খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে, তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান, এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে। ওবায়দুল কাদের, বিএনপি কোথায়? মাঠে আছে নাকি পালিয়ে গেছে? লাল কার্ড খেয়ে বাদ, ফাউল করে লাল কার্ড খেয়েছে। ২৮ তারিখে বাদ হয়ে গেছে। ২৮ তারিখে গভীর খাদে পড়ে গেছে বিএনপি। ফাইনাল খেলা ৭ জানুয়ারি, সেদিন এদের চিরতরে লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে। এর আগে বিকেল 3:15টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন জনসভায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় স্লোগানে শেখ হাসিনাকে স্বাগত জানান নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে স্লোগান জবাব দেন শেখ হাসিনা। পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজালুর রহমান পৃথকভাবে আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা 10 আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফিরদৌস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ বক্তব্য রাখেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।